আসসালামু আলাইকুম। কিংবদন্তি রাশিদ খান 3 ওভারে 50 রান দেওয়ার পর উপস্থাপকের প্রশ্ন যে ভাই রিশাদ হোসেন যদি এই রাশিদ খানের জায়গায় থাকতো তাহলে কেমনটা হইতো। জবাবে ধোনি যেটা বলছে, প্রথমত আমরা একটা বাংলাদেশি হওয়াতে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অলরেডি রয়েছে। সেক্ষেত্রে আপনি ফারুকিকে দেখেন, 14 ওভারে তিনি দেয় 171 রান, 4টা ম্যাচে উইকেট লেস, যেটা কিনা একটা মাত্র উইকেট পায় নাই। সেখানে রাশিদ খান যদি থাকতো, রিশাদ হোসেন যদি থাকতো, তাহলে ধোনির মতে আইপিএল ক্যারিয়ারটা হয়তোবা এখানেই শেষ হয়ে যাইতো। মাশরাফি বিন মুর্তজা তিনি 4 ওভারে দিয়েছিলেন 54 রান, সেখানেই তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। মোহাম্মদ আশরাফুল তিনি কিনা 3 রান করছিলেন, সেখানেই তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। আব্দুর রাজ্জাক 2 ওভারে 29 রান দিয়েছিলেন, তিনি ব্যাঙ্গালোরের হয়ে খেলছিলেন, তার ক্যারিয়ারটা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু জোফরা আর্চার দেখেন 4 ওভারতে 73 রান দেওয়ার পরেও তাকে কিন্তু কন্টিনিউসলি খেলাচ্ছে। রাশিদ খান 3 ওভারে 50 রান দিচ্ছে গতকালকের ম্যাচের সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে, কোনো সমস্যা নাই। তিনি কিন্তু ক্যাপ্টেন এবং 18 কোটি টাকার দামের একটা প্লেয়ার, যেখানে কিন্তু তার কোনো ধরনের সমস্যা নাই। এখানে একটা বিষয় আমার কাছে চূড়ান্ত, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এখন পর্যন্ত রিশাদ হোসেন 2 ওভারে 18 রান দিয়েছিলেন, কিন্তু এর আগের 3টা ম্যাচ ভালো খেলছিলেন। ওই যে 2 ওভারে 18 রান দিয়ে তিনি এখন পর্যন্ত সাইড বেঞ্চে যে বসে আছেন, এখন পর্যন্ত উঠতে পারে নাই। নাহিদ রানা তিনি এখন পর্যন্ত ম্যাচই পায় নাই, তারা নিয়ে তো পুরাই সরগোল হচ্ছে পাকিস্তানে যে না ভাই নাহিদ রানা আমার ভাই, অমুক তমুক হ্যাং ত্যাং, কত কথা নাহিদ রানাকে নিয়ে। কিন্তু অ্যাটলিস্ট তাই কিন্তু কোনো সুযোগই দেওয়া হচ্ছে না যে ভাই তুমি একটা মাত্র ম্যাচ খেলো। আর মাত্র 3টা ম্যাচ আছে নাহিদ রানার, আর ম্যাচ সুযোগ পাবে কিনা সেটা আমাদের সন্দেহের কাতার রয়ে গেছে। পিএসএলটা হয়তো তার আর খেলাই হবে না। সো রিশাদ হোসেন যদি এইখানে থাকতো ভাই, 3 ওভারে 50 রান, 3 ওভারে যদি 40 রানও দিত রিশাদ হোসেন, আমার মনে হয় না তার আর ক্যারিয়ারটা এই আইপিএল স্থির থাকতো। তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানি দীর্ঘ একটা ক্যারিয়ার সংগঠিত করে আসছে সেই আইপিএলে। আমার মতে ভাই বাংলাদেশি হওয়াটা কি আসলেই একটা দুর্ভাগ্যের কারণ কিনা, এটা আমি আসলে আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে চাই। একটু কমেন্ট করে জানাই দিবেন যে আমরা বাংলাদেশি বলে কি এত অবহেলার পাত্র হিসেবে থেকে যাব। সো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশিদের কি আরো আইপিএল খেলার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আইপিএল খেলার সুযোগ নাই, কিন্তু দিন শেষে আমরা কিন্তু পারফরমেন্স করতে পারি। রিশাদ হোসেন কিন্তু অ্যাটলিস্ট 3টা ম্যাচে 8 উইকেট পাওয়ার পরেও তাকে যে বেঞ্চে বসে থাকতে হবে, সেটাই তার বড্ড বেশি প্রমাণ আসলে রয়ে যায়। সো এখানে আসলে কিছুই বলার থাকে না, কিছুই করার থাকে না। আমরা যে বাংলাদেশি বলে এত অবহেলিত, আইপিএলটা না খেললে হয় না? এখন তো পিএসএল সাইড বেঞ্চে আমাদের রিশাদ হোসেন বসে আছে, তারও তো অ্যাটলিস্ট এখন আর পিএসএলটা দেখা হবে না হয়তো বা। কেন দেখবো ভাই? কারণ যেখানে বাংলাদেশি প্লেয়ারদেরকে এত অবহেলার পাত্র হিসেবে বসায় রাখে, সেখানে আমার কাছে মনে হয় না পিএসএলটা দেখা আমাদের কাছে বোধগম্য। সো এমএস ধোনির মতো ভাই আইপিএল ক্যারিয়ারটা হয়তো বা রিশাদ হোসেন থাকলে শেষ হয়ে যাইতো। কেন? এটাই আসলে মূল কারণ। আপনার কাছে কি মনে হয়? আপনি একমত কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। ধন্যবাদ।